পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড বাংলাদেশের কক্সবাজার থেকে টেকনাফ। ৮০ কিলোমিটার এই রোডের শুরু কক্সবাজারের কলাতলি মোড় থেকে আর শেষ টেকনাফের শাপলা চত্বরের জিরো পয়েন্ট। এই রোডের এক পাশে নীল জলরাশির একাধিক সমুদ্র সৈকত, অন্য পাশে ছোট বড় সবুজ পাহাড় আর ঝর্ণা। একদিনে যারা একাধিক জায়গা ঘুরতে চান তারা চোখ বন্ধ করে এই শীতে চলে যেতে পারেন কক্সবাজার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর কি বা দেখবেন? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে। বাংলাদেশের পর্যটনের প্রাণকেন্দ্র বলা হয় কক্সবাজারকে। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড ও পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত। তাই প্রতিদিনই হাজার হাজার পর্যটক ভিড় করেন কক্সবাজারে। আজ আমরা উপভোগ করব মেরিন ড্রাইভ রোডের চারপাশের মনোরম পরিবেশ, যেখানে সম্পূর্ণ মেরিন ড্রাইভ ঘুরে আসতে সময় লাগবে মোটে প্রায় ৫ ঘন্টা। চাঁদের গাড়ি, জিপ কিংবা ট্যুরিস্ট ক্যারাভ্যানে যাত্রা করলে প্রথমেই চোখে পড়বে দরিয়ানগর। এখানে রয়েছে দৃষ্টিনন্দন ব্রিজ, যার উপর দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন সমুদ্রের অপরূপ সৌন্দর্য। অপর পাশে রয়েছে পাহাড় ও পার্ক। একটি সাদা রঙের হাঙরের ভাস্কর্যের প্রবেশদ্বার দিয়ে ঢুকতে হচ্ছে এই পার্কে। এই অংশের সৈকতটি সবচেয়ে বেশি জনপ্রিয় প্যারাসেলিং এর জন্য। এরপর রয়েছে হিমছড়ি, সবুজ পাহাড় আর শীতল পানির ঝর্ণা দেখতে পাবেন এখানে। পাহাড়ের নিচে ইকো পার্কের প্রবেশ মুখে রয়েছে একটি বার্মিজ মার্কেট। মেরিন ড্রাইভ রোডের পাশে গড়ে উঠেছে ঝিনুক বাজার। সুভেনিয়র হিসেবে এখান থেকে কিনে নিতে পারেন বিভিন্ন রঙের শামুক ও ঝিনুক। আরও কিছু দূর এগিয়ে গেলে চোখে পড়বে প্যাচার দ্বীপের কাঁকড়া সৈকত। এই অংশে সৈকত পর্যন্ত যাওয়ার জন্য রয়েছে বাঁশ দিয়ে বানানো একটি কাঁকড়া ব্রিজ। এখানেও সুযোগ রয়েছে প্যারাসেলিং এর। রেজুখাল ব্রিজটা পেরোলেই চোখে পড়বে সোনারপাড়া সৈকত। ঝাউ গাছে আচ্ছাদিত সৈকত কতটা সুন্দর হতে পারে তা দেখতে হলে অবশ্যই যেতে হবে সোনারপাড়া সৈকতে। মেরিন ড্রাইভের দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ও জনপ্রিয় হলো ইনানি সৈকত। ভাটার সময় এখানে সেন্ট মার্টিনের মতো জলের নিচে প্রবাল পাথরগুলো উঁকি দিতে থাকে। কক্সবাজারের মতো উত্তাল না হওয়ায় এখানকার শান্ত সাগর আরও বেশি মুগ্ধ করে পর্যটকদের। এছাড়া আপনি দেখতে পারেন পাটুয়ার টেক, শ্যামলাপুর হিল ভিউ সৈকত, টেকনাফ সৈকত, অ্যাকোয়া জোন ১ ও ২, সাবাং ও টেকনাফের জিরো পয়েন্ট সহ অনেক কিছু। মূলত মেরিন ড্রাইভ রোডটি ঘোরার সেরা সময় হলো শীতকাল। ভ্রমণের পরিকল্পনাটি এমনভাবে সাজাতে হবে যাতে বিকালের আগেই ইনানি সৈকতে পৌঁছানো যায়, কেননা সমুদ্রের বুকে সূর্যাস্ত দেখার এমন জায়গা বাংলাদেশের আর কোথাও দ্বিতীয়টি নেই। ঢাকা থেকে বাস, ট্রেন কিংবা আকাশপথে কক্সবাজার। থাকা ও খাওয়ার জন্য এখানে আন্তর্জাতিক মানের হোটেল পেয়ে যাবেন।